হ্যালো স্টুডেন্টস, আজকে একটা বিশেষ টপিক তোমাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে সিভ্যাক পেপারের যেসব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যে পেপারটা তোমাদের আছে, যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। সিভ্যাক পেপারটা হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এটা হচ্ছে টোটাল 50 মার্কের পরীক্ষা হয়। 25 করে দুটো কোশ্চেন থাকে। একটা 25 নাম্বার থাকে মডিউল 1 থেকে, আর একটা 25 নাম্বার থাকে মডিউল 2 থেকে। আজকে মডিউল 1টা তোমাদের সামনে আলোচনা করব, যার হচ্ছে টপিকটা হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটি, সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য। প্রথম প্রশ্ন আমি প্রতিটা কোশ্চেনই ম্যাক্সিমাম অ্যান্সারের মতো দিয়েছি। সেটা এবার তোমরা খাতায় নোট করে সেটা স্টাডি করে নেবে, যাতে পরীক্ষায় না কোনো সমস্যা হয়। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। এখানে যেসব আমি প্রত্যেকটা জিনিসই পয়েন্ট করে করে লিখেছি। প্রথম পয়েন্ট হচ্ছে ভূমিকা, তারপর হচ্ছে এই সংবিধানের কি কি বৈশিষ্ট্যগুলো আছে সেই সব বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে আলোচনা করেছি। যেসব ধারাগুলো, 1 নম্বর হচ্ছে পৃথক ডোমিনিয়ন স্থাপন, 2 নম্বর হচ্ছে গণপরিষদ গঠন, 3 নম্বর হচ্ছে ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ মুক্ত, 4 নম্বর হচ্ছে কমনওয়েলথের সদস্যভুক্ত হওয়া নিয়ে সিদ্ধান্ত। তারপর পরের পয়েন্ট হচ্ছে 5 নম্বর গভর্নর জেনারেল নিয়োগ, এটা। তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে দেশীয় রাজ্যগুলির ওপর ব্রিটিশ কর্তৃত্বের অবসান। 7 নম্বর হচ্ছে ভারত সচিব পদের অবসান। 8 নম্বর হচ্ছে গভর্নর জেনারেল ও গভর্নরের স্বৈরাচারী ক্ষমতার অবসান। তারপর 9 নম্বর হচ্ছে কর্মচারীদের বেতন ভাতা সংরক্ষণ ও নিয়মাবলী। 10 নম্বর, প্রতিটা পয়েন্টই হচ্ছে, তোমরা দেখে নাও, প্রতিটা পয়েন্টই ম্যাক্সিমাম লেখা আছে এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা করা হয়েছে এখানে। 10 নম্বর হচ্ছে প্রাদেশিক মন্ত্রী পরিষদ সদস্য নিয়োগ। 11 নম্বর হচ্ছে ডোমিনিয়ন ছুটির শাসন ব্যবস্থা। 12 নম্বর হচ্ছে সীমানা কমিশন গঠন। 13 নম্বর হচ্ছে প্রদেশ সংযুক্তির সিদ্ধান্ত। তারপর শত শেষে উপসংহার দেওয়া আছে এই কোশ্চেনের ভিত্তিতে। এবার সেকেন্ড কোশ্চেনে এসেছি, ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার। মানে আমাদের ভারতের সংবিধানে যে 14 থেকে 18 নম্বর যে সাম্যের অধিকার ঘোষিত হয়েছে, সেইটার কি কি অধিকার সেইগুলো এখানে আলোচনা করা হয়েছে। এখানে প্রত্যেকটাই কোশ্চেনই পয়েন্ট করে লেখা হয়েছে, কারণ পয়েন্ট বেস না লিখলে ফুল মার্কস বা 90% মার্কস পাওয়া অসম্ভব হয়ে যায়। যেহেতু কলেজ লেভেলের কোশ্চেন, তো কলেজ লেভেলের মতোই অ্যান্সার দিতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে আইনের দৃষ্টিতে সমতার অধিকার, 14 নম্বর ধারায় যেটা বলা হয়েছে। এখানে সেই পয়েন্টটা, প্রথম ভূমিকা মতো পয়েন্ট একটা আলোচনা করা হয়েছে। তারপর হয়েছে কয়েকটি উল্লেখযোগ্য ব্যতিক্রম, মানে যেগুলো হচ্ছে বিশেষভাবে লক্ষণীয় আছে আমাদের আইনের দৃষ্টি সমতার নীতিতে। 1 নম্বর দিয়েছে, রাষ্ট্রপতি রাজ্যপালরা পদাধিকার বলে যেসব ক্ষমতা প্রয়োগ এবং কর্তব্য সম্পাদন করেন, কিংবা তা করতে গিয়ে যেসব কাজ করেন সেই জন্য তাদের কোনো আদালতের কাছে কৈফিয়ত দিতে হয় না, সেটা রাষ্ট্রপতি রাজ্যপালের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে যেসব ব্যতিক্রমগুলো আলোচনা করেছি চারটে। তারপর হচ্ছে আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার, মানে 14 নম্বর ধারায় কি কি রক্ষিত হয়। তারপর হচ্ছে কয়েকটি উল্লেখযোগ্য ব্যতিক্রম, মানে যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে ধর্ম, জাতি, বর্ণ ইত্যাদি নির্বিশেষে সকলের সমানাধিকার, সেটা এখানে পয়েন্ট হিসাবে দিয়েছে। মানে যেসব ব্যতিক্রম পয়েন্টগুলো সেখানে তোমাকে দিতে হবে। সরকারি চাকুরিতে সকলের সমান অধিকার, কয়েকটি উল্লেখযোগ্য ব্যতিক্রম আছে। 1 নম্বর, 2 নম্বর, অস্পৃশ্যতা বর্জন বিষয় ব্যবস্থা, 17 নম্বর ধারা। ঠিক আছে, প্রতিটা পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে, কারণ যেহেতু 25 মার্ক সমালোচনা, এখানে পয়েন্ট টপিক আলোচনা করা হয়েছে। শত শেষে হচ্ছে একদম উপসংহার, মানে সমালোচনার মধ্যে যে সীমাবদ্ধতা যে কটা আছে, চারটে সীমাবদ্ধতা এখানে দিয়েছি। তারপর উপসংহার। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো, মানে সংবিধানে কি কি বৈশিষ্ট্য। এখানে হচ্ছে ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি বলে একটা 3টে লাইন টপিক দিয়েছি, সেটা হচ্ছে ওই ভূমিকার মতো দেয়া হয়েছে। তারপর 1 নম্বর হচ্ছে বিশ্বের দীর্ঘতম জটিলতম সংবিধান হচ্ছে আমাদের ভারতের সংবিধান, সেই সম্পর্কে 5 লাইনের মতো লেখা আছে। তারপর হচ্ছে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়, মানে কি পরিবর্তনটা কোন দিকে ভালো কোন দিকটা খারাপ, সেই দুটো দিক আলোচনা করা হয়েছে।
3 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে কেন্দ্রীয় তালিকায় কেন অন্তর্ভুক্ত হয়েছে, কি কি অন্তর্ভুক্ত হয়েছে, রাজ্য তালিকায় কি কি অন্তর্ভুক্ত হয়েছে। এবার রাজ্য তালিকা আলাদা, কেন্দ্র তালিকা আলাদা, একটা যুগ্ম তালিকা যেটা রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য, কেন্দ্রের ক্ষেত্রেও প্রযোজ্য, সেইটা এখানে আলোচনা করা হয়েছে। 4 নম্বর হচ্ছে নাগরিকের মৌলিক অধিকারের স্বীকৃতি। 5 নম্বর হচ্ছে নির্দেশমূলক নীতির সংযোজন। 6 নম্বর হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা। প্রতিটা পয়েন্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রতিটা জিনিস বিস্তারিত আলোচনা করা আছে এখানে। তারপর হচ্ছে মৌলিক কর্তব্য, ধর্মনিরপেক্ষতা, এককেন্দ্রিকতা, দায়িত্বশীল সরকার, সার্বজনীন ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা। এইটাই হচ্ছে লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে মোট টোটাল 13টা পয়েন্ট আছে। আচ্ছা, তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে ভারতের সংবিধানে প্রস্তাবনার গুরুত্ব লেখো। মানে ভারতের সংবিধানে কি কি প্রস্তাবনা আছে বা তার ইম্পর্টেন্সটা কি, এখানেও প্রতিটা পয়েন্ট করে লেখা আছে। কারণ পয়েন্ট বেসে না লিখলে কলেজ লেভেলে নাম্বার পাওয়াটা ইম্পসিবল হয়ে দাঁড়ায় এবং নাম্বার ভ্যারিটা অনেকটা করে যায় পয়েন্টের হিসাবে, তো অনেকটা ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে সংবিধানের দুর্বোধ্যতা দূরীকরণ। 2 নম্বর হচ্ছে সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য প্রতিফলন। 3 নম্বর হচ্ছে সংবিধানের উদ্দেশ্য নীতির প্রতিফলন। জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে তাৎপর্য। 5 নম্বর হচ্ছে নৈতিক গুরুত্ব। আচ্ছা, তারপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন হচ্ছে আইনের অনুশাসন কাকে বলে, এর মূলনীতি কি। আইনের অনুশাসন কাকে বলে, আইন ও অনুশাসনের কথার অর্থ কি, আর তিনটি কি কি নীতি আছে সেই নীতিগুলি এখানে উল্লেখ করা আছে। প্রথমত হচ্ছে আইনের সর্বাত্মক প্রাধান্য এবং প্রত্যেকে আইনের দ্বারা শাসিত হতে হবে বলে দু একটা লাইন আলোচনা করা হয়েছে। দ্বিতীয়ত কি দিয়েছে, প্রতিটা টপিক তোমরা দেখে নেবে এবং প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আলোচনা করার মতো সিচুয়েশন নয়, কারণ ভিডিও লং হবে, সেই জন্যই যাতে তোমরা প্রত্যেকটা টপিক বুঝতে পারো। কলেজ লেভেলের এতটা ডিটেলস আলোচনা করতে হয় না, সাদ- খালি কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি যে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সংবিধানের অধীনে আইনের শাসন, এতে প্রতিটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় আসার মতো আসবেই, এরকম প্রশ্ন দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো হচ্ছে টোটাল 50 মার্কের মধ্যে, মানে এটা একটা 25 মার্কের কোশ্চেন একটা পেয়ে যাবে। প্রথমে এর পরের কোশ্চেন হচ্ছে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি কি কি। মৌলিক অধিকার কাকে বলে, এই যে এখানে আলোচনা করা হয়েছে মৌলিক অধিকার কয়টি ও কি কি। 1 নম্বর সাম্যের অধিকার, তার ব্যতিক্রম দেয়া আছে। 2 নম্বর স্বাধীনতার অধিকার। 3 নম্বর হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। 4 নম্বর হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, মানে যেসব অধিকারগুলো আছে সেই অধিকারগুলো এখানে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি কি কি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি এবং এটা দেয়া আছে প্রথম টপিক আলোচনা করে, তারপরে প্রত্যেকটা পয়েন্ট করে দেওয়া আছে প্রতিটা কোশ্চেন। 1 নম্বর অ্যারিস্টটলের অভিমত। 2 নম্বর হচ্ছে সিসেরো এবং পলিবিয়াসের অভিমত, মন্তেস্কুর অভিমত, মার্সেলীয় অভিমত, প্রত্যেকটা অভিমত দেওয়া আছে। এরপর আরেকটা প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা সম্পর্কে লেখো। ধর্ম নিরপেক্ষতাটা কি। 1 নম্বর ধর্ম পালন, ধর্ম প্রচারের স্বাধীনতা। 2 নম্বর হচ্ছে ধর্মীয় সম্প্রদায় ও ধর্মীয় গোষ্ঠীগুলির স্বাধীনতা। প্রত্যেকটা টপিক আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দিয়ে, এবং আশা করি এরকম খুবই কম ইউটিউব চ্যানেল আছে যেখানে হচ্ছে বিস্তারিত প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। হয়তো অনেক চ্যানেল আছে যেখানে শুধু কোশ্চেনগুলো দিয়েছে কিন্তু অ্যান্সারগুলো দেয়নি। আমি তো আমাদের সামনে প্রত্যেকটা পেপারই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এছাড়াও মাস্টার ডিগ্রি কোর্স প্রত্যেকটারই ম্যাক্সিমাম সাবজেক্ট আলোচনা করার চেষ্টা করব। এইটা হচ্ছে লাস্ট প্রশ্ন আমাদের, ঠিক আছে। 8 নম্বর সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, এটা হচ্ছে মডিউল 1। এর মধ্যে থেকে তোমরা 25 নাম্বার পেয়ে যাবে এবং প্রত্যেকটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। এর পরের ভিডিওতে আমি মডিউল 2 আলোচনা করব। তোমরা অবশ্যই এরকম সাজেশান পেতে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং প্রত্যেকটি সাবজেক্টের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।